আচ্ছা, আমরা চাইলে এখন ইভেন্ট শুরু করতে পারি। আমাদের এই জায়গায় আমাদের যেই প্রবলেমটা হচ্ছে, এটার হচ্ছে মেইন রিজনগুলো আমাদের বোঝা লাগবে ফার্স্টে। আমাদের অ্যাকাউন্টগুলো আসলে হ্যাক হচ্ছে কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে বা আমাদের পিসিতে অনেক ভ্যালুয়েবল জিনিসপত্র থাকে। অনেকে ১ বছর, ২ বছর বা ৬ মাস, ৭ মাস নিয়ে হচ্ছে অডিয়েন্স গ্রো করে। এইজন্য হচ্ছে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়। আবার অনেকের কাছে হচ্ছে পার্সোনাল ডেটা থাকে। এক্ষেত্রে আ পার্সোনাল শত্রুতার কারণেও অনেকে হচ্ছে অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। তো যেভাবেই হচ্ছে কাজ হোক বা যেভাবেই হচ্ছে হ্যাক করা হোক, এইগুলার কিছু সিস্টেমেটিক ওয়ে থাকে। আমরা যদি এই জিনিসগুলো ভালো মতো বুঝি, তাইলে হচ্ছে আমরা হ্যাকিংটারে আটকাইতে পারবো বা আমরা হচ্ছে নিজেরা সেফ থাকতে পারবো। তো আমাদের ফার্স্টে জানা লাগবে যে আসলে কি কি উপায়ে একটা মানুষে হ্যাক করা সম্ভব বা একটা মানুষকে হচ্ছে আমি চাইলে বা অন্য কেউ চাইলে হ্যাক করতে পারবে। তো এই জায়গায় আমি মূলত আমরা যেহেতু প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং করি, এই জায়গায় হচ্ছে ৪ নাম্বার পয়েন্টটা চলে আসছে। বাট বাকি ৩টা হচ্ছে ইউনিভার্সাল এবং সবার জন্যই হচ্ছে প্রযোজ্য। তো কি কি উপায়ে হ্যাক করা সম্ভব? একটা হচ্ছে যদি কেউ আপনার পিসি হ্যাক করে ফেলে। ফর এক্সাম্পল আপনি যে ডিভাইসটা ইউজ করতেছেন, আপনার মোবাইল বা আপনার পিসি যদি কেউ হ্যাক করতে পারে, তাইলে ওই মোবাইলে থাকা ডেটা বা পিসিতে থাকা যত ডেটা থাকে, এইগুলা সে হচ্ছে হ্যাক করতে পারবে বা সে হচ্ছে ওইগুলা নিয়ে যেতে পারবে। এবং এরপরে আপনার কাছে কোনো একটা টাকা বা আপনার কোনো একটা গ্রুপ সে নিয়ে অন্য জায়গায় বিক্রি করতে পারবে। তো আপনার পিসি হ্যাক করার মাধ্যমে আপনার হ্যাক করা সম্ভব। আপনার কোনো একটা সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করার মাধ্যমেও আপনার অনেক ক্ষতি করা সম্ভব। ধরেন আপনার ফেসবুক বা আপনার ইনস্টাগ্রাম, আপনি কারোর সাথে কথা বলছেন, কারোর সাথে চ্যাটিং করছেন বা বিভিন্ন রকম হচ্ছে ডেটা আদান প্রদান করছেন। ওই জায়গায় আপনার প্রাইভেসি প্লাস যার সাথে আপনি ডেটা আদান প্রদান করছেন তার প্রাইভেসি ওই জায়গায় থাকে। তো এইগুলা ইউজ করে আপনার হচ্ছে ব্ল্যাকমেল করতে পারে বা ওই ডেটাগুলাতে যদি কোনো লগ ইন পাসওয়ার্ড থাকে সে এইগুলা ইউজ করেও আপনার বিরুদ্ধে অনেক কিছু সে করতে পারবে। আপনি যেই ইমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলা হচ্ছে চালাচ্ছেন বা আপনার পিসিতে ব্যাকআপ হিসেবে যেই ইমেলগুলা হচ্ছে অ্যাটাচড করা থাকে বা আপনি নিজে অ্যাটাচড করেন, সেই ইমেলগুলা বা আমরা যেহেতু জিমেল ইউজ করি, সেই জিমেলগুলা হচ্ছে হ্যাক করার মাধ্যমেও আপনার অনেক বড় ক্ষতি করা সম্ভব। তো এই গেল ৩টা পয়েন্ট। এখন ৪ নাম্বার পয়েন্টটা একটু অন্যরকম। যদি কেউ এই ৩টা পয়েন্ট এপ্লাই নাও করে, তাও ৪ নাম্বার পয়েন্টটা এপ্লাই করা পসিবল। আমরা অনেক বেশি হচ্ছে এখন অ্যাকাউন্ট প্লাস হচ্ছে গ্রুপ বা পেজ এগুলো হচ্ছে বেচা কেনা করা শুরু করছি। তো গ্রুপ বা পেজ, গ্রুপের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। গ্রুপ কিনতে গেলে যিনি অ্যাডমিন থাকেন, যিনি গ্রুপটা বিক্রি করতেছে, সে তো গ্রুপটা বিক্রি করার পরে অন্য কাউরে হচ্ছে অ্যাডমিন দিবে, সে নিজেরা রিমুভ করে ফেলবে। তো রিমুভ করার পরেও অনেক কিছু থাকে যেগুলা নতুন অ্যাডমিন চেক করে না। ফর এক্সাম্পল পুরনো অ্যাডমিন কাউরে অ্যাড করার সময় আপনারা ইনভাইট পাঠাইলো অ্যাডমিন হিসেবে, সাথে আরো ২টা অ্যাকাউন্ট তার নিজের অ্যাকাউন্ট সে ইনভিটেশন পাঠায় রাখলো অ্যাডমিনের জন্য। এবং ওই অ্যাকাউন্টগুলায় যতক্ষণ পর্যন্ত না সে অ্যাডমিন রিকোয়েস্টটা বা অ্যাডমিন ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবে, আপনি কখনোই অ্যাডমিন লিস্টে ওই অ্যাকাউন্টগুলোর নাম দেখবেন না। তো এই যে ইনভিটেশনটা থাকলো, এটা অনেক দিন পর্যন্ত থাকে। ৩০ দিন, ৩১ দিন, ইভেন কিছু কিছু ক্ষেত্রে ২ মাস পর্যন্ত থাকতে পারে। তো তখন হবে কি, আপনার কাছে গ্রুপ সেল করে দিছে কিন্তু ইনভিটেশন পাঠায় রাখছে। সে আবার আপনি ধরেন গ্রুপটা পাইছেন, ১০-১৫ দিন কাজ করলেন, আপনি কিন্তু পরে আর বারবার গিয়ে হচ্ছে গ্রুপের অ্যাডমিন চেক দিবেন না। আপনার কাছে মনে হবে যে না সব ঠিক আছে, যেহেতু ১-২ বার চেক দিয়ে ফেলছেন। কিন্তু এরপরে সে তার যে অ্যাকাউন্টগুলো ইনভিটেশন পাঠাইছিল সেইগুলা থেকে অ্যাকসেপ্ট করবে এবং ৭ থেকে ৮ দিন ওয়েট করবে। বা মাঝে মাঝে পুরনো অ্যাডমিন হইলে, মানে অ্যাডমিন রিমুভ করছে আবার ইনভিটেশন পাঠাইছে, এরকম পুরনো অ্যাডমিন হইলে সে আপনার যেই মেইন অ্যাডমিনগুলো অ্যাড আছে এগুলা রিমুভ করতে পারবে, প্লাস পুরা গ্রুপের অ্যাক্সেস হচ্ছে নিয়ে নিতে পারবে। তো অনেকেই যারা গ্রুপ পেজ কেনাকাটা করেন তারা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখা লাগবে। এখন আমরা প্রথম পয়েন্টে আসি, মানে পিসি যে হ্যাক করবে বা প্রথম পয়েন্টে যেটা আমাদের ছিল যে ফার্স্টে হচ্ছে পিসি, এরপরে সোশ্যাল মিডিয়া, এরপরে ইমেল। তো পিসি আবার হ্যাক করে কিভাবে, পিসি হ্যাক করার মাধ্যমগুলা কি কি আছে? এখন পিসি হ্যাক করতে গেলে আপনাদের ডিটেইলস অনেক কিছু বোঝা লাগবে। আপনি যদি কোনো আনওয়ান্টেড বা কোনো হচ্ছে আহ, এমন কোনো লিঙ্কে ক্লিক করেন, যেই লিঙ্কে ক্লিক করার পরে আপনার ব্রাউজারের কুকি বা কুকিজ হচ্ছে চুরি হয়ে যাবে, বা কোনো ভাইরাস বা র্যানসামওয়্যার যুক্ত কোনো একটা ফাইল অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার পিসি হ্যাক করা সম্ভব। তো ফার্স্টে আমি আবার বলতেছি, যদি আপনি কোনো লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করলেন, আপনার
যেই সিজনটা ছিল বা আপনার যেই হচ্ছে কুকিটা ছিল, এটা হচ্ছে সাথে সাথে হ্যাকারের কাছে চলে গেছে। এইটা হইলে আপনার পিসি হ্যাক করা সম্ভব। আবার যদি আপনি লিঙ্কে ক্লিক করার পরে আপনার মানে ডিভাইসে কোনো একটা ফাইল ডাউনলোড হয়ে যায়, লিঙ্কে ক্লিক করছেন, কোনো কিছু ওপেন হয়নি, একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন ফাইলটা যে ডাউনলোড হইলো, এই ফাইলটা অনেক রকমের ম্যালিসিয়াস হচ্ছে ফাইল হইতে পারে, র্যানসাম ওয়্যার হইতে পারে, যেটা অটোমেটিকলি আপনার টোটাল পিসির কন্ট্রোল নিয়ে নিবে এবং এটা লক করে দিবে। আবার এমনও হইতে পারে যে ফাইলটা ডাউনলোড হয়েছে এবং এই ফাইলটা আস্তে আস্তে আপনার পিসির কন্ট্রোলটা নিবে, এই পিসির রিমোট ডেস্কটপ বা রিমোট কন্ট্রোলটা হচ্ছে অন করবে, যাতে দূরে থাকা কোনো একটা ব্যক্তি তার ওই জায়গা থেকে, তার ডিভাইস থেকেই আপনার ডিভাইসের যাবতীয় সব কাজ সে কন্ট্রোল করতে পারে। কারণ কেউ যদি এরকম একটা কিছু পাওয়া যায়, তাইলে আপনি যখন ধরেন খাবার খাইতেছেন বা আপনি আপনার পিসিটা অন করে হচ্ছে বাইরে চলে গেছেন, সে ইচ্ছা মতো আপনার ফাইল ট্রান্সফার করতে পারবে, আপনার পিসি থেকে আপনার নিজের ব্রাউজারে ঢুইকা সে আপনার হচ্ছে অ্যাডমিন থেকে রিমুভ করতে পারবে। এটা একটা হইতে পারে। সেকেন্ড হচ্ছে, আমরা অনেক সময় মানে যেহেতু অনেকে আছে যারা হচ্ছে বুঝে কম, থার্ড পার্টি বিভিন্ন রকমের টুলস আপনার বললো এই টুলসটা আপনার বিজনেসের জন্য এই হেল্প করবে, এই টুলসটা আপনার জন্য এই হেল্প করবে, বিভিন্ন রকম অ্যাডঅনস এক্সটেনশনস আছে, এরপরে হচ্ছে বিভিন্ন রকমের সফটওয়্যার আছে। অনেকে বললো যে এই সফটওয়্যারটা আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, এই এক্সটেনশনটা আপনার এই অমুক কাজে হেল্প করবে। আমরা না বুঝাই ওই মানে এক্সটেনশন গুলা যে আছে বা টুলস গুলা যে আছে বা সফটওয়্যার গুলো আছে, এগুলা পিসিতে ইনস্টল করে ফেলি, বা আমার হচ্ছে মেইন ব্রাউজারে আমি অ্যাক্সেস দিয়ে দিই। এক্সটেনশন হইলে হচ্ছে আমরা ডেভেলপার মোড অন করি, যদি পাইরেটেড কোনো এক্সটেনশন হয় না বুঝাই ডেভেলপার মোড অন করি। ডেভেলপার মোড অন করলে উল্টা হচ্ছে আমার ব্রাউজারটা আরো মানে ক্ষতি করার পসিবিলিটি বেশি। তো ওই সময় আমরা যেই টুলস বা অ্যাডঅনস বা এক্সটেনশন গুলো ইউজ করি, এর ফলে তারা হচ্ছে আমাদের ব্রাউজারে একটা বড় সড়োভাবে অ্যাক্সেস নিয়ে নেয়, এবং অ্যাক্সেস নেওয়ার পরে তাদের তো বেশি কিছু করা লাগবে না, তারা শুধু যদি আমাদের ব্রাউজারের কুকিগুলাও চুরি করতে পারে, তাও অনেক কিছু করা সম্ভব। এখন এই যে আমি বারবার বলতেছি কুকি কুকি বা কুকিসটা কি, এটা কি আসলে খায় নাকি মাথায় দেয়, এই কুকিটা অ্যাকচুয়ালি কি এবং এই টার্মটা অ্যাকচুয়ালি কি, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যতটুকু সম্ভব ছোটভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। কুকিটা হচ্ছে একটা ছোট টেক্সট ফাইল, যা আপনার অনেক বেশি ইনফরমেশন তার কাছে হচ্ছে স্টোর করে রাখে। আপনি এটা একটা ইনক্রিপ্টেড ফাইলও ধরতে পারেন। এই জায়গায় হচ্ছে কিছু হচ্ছে আপনার লেখা টাকা থাকবে, যেগুলোর ভিতরে আপনার সকল ইনফরমেশন রাখা আছে বা স্টোর করা আছে। আপনার সিজন ইনফরমেশন, আপনি ফেসবুকে কি হচ্ছে লিঙ্ক দিয়ে লগ ইন করছেন, ফেসবুকে লগ ইন করার সময় আইডি কি দিচ্ছেন, পাসওয়ার্ড কি দিচ্ছেন, আপনার ব্রাউজারের আইপি কি ছিল, এই সবকিছু হচ্ছে সিজন ইনফরমেশনে কাউন্ট থাকবে বা সিজন ইনফরমেশনে থাকবে। কতটুকু ভয়ঙ্কর বা কতটুকু ভয়াবহ এগুলো হচ্ছে আপনার বোঝা লাগবে। কুকি স্টিল করা বা কুকি চুরি করা মানে আপনার অনেক কিছু হচ্ছে নিয়ে যাওয়া। তো কুকির ভিতরে সিজন ইনফরমেশন থাকে, সিজন ইনফরমেশনে লগ ইন, পাসওয়ার্ড সকল কিছু থাকে। প্রিফারেন্স এবং সেটিংস, আপনি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনি ওয়েবসাইটটারে কি হচ্ছে লাইট মোডে দেখেন না ডার্ক মোডে দেখেন, থিম কোনটা ইউজ করেন, আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোনটা ইউজ করেন, এরপরে হচ্ছে আপনার ফন্ট কোনটা আপনার ভালো লাগে, এই সব কিছু হচ্ছে সেটিংস এবং প্রিফারেন্সের ভিতরে থাকবে। থার্ড নাম্বার হচ্ছে অথেন্টিকেশন ডেটা। ফর এক্সাম্পল, আপনি যেই ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে লগ ইন করছেন, সেই ব্রাউজারে যখন টু স্টেপ অথেন্টিকেটরের কোড চাইছে, আপনি সেই কোডটা বসাইছেন, একবার কোড বসানোর পরে কিন্তু ওই ব্রাউজারে আর কোড চায় না। তো এই যে আপনি অথেন্টিকেশনটারে বাইপাস করছেন, সেই কুকিটা যদি কেউ পায়, তাইলে তার আর অথেন্টিকেশনটা বাইপাস করার দরকার নাই, তার কাছে আর অথেন্টিকেশন চাবেই না, টু স্টেপ কোডের কোনো মানেই নাই তখন। সাইট স্পেসিফিক ইনফরমেশন, আপনি অনেক রকমের সাইট ভিজিট করেন, কোন সাইটে কোনো একটা ফর্ম ফিল আপ করছেন, কোন সাইটে আপনার পার্সোনাল কোনো একটা ডেটা দিচ্ছেন, বা কোনো একটা কিছু ইম্পোর্ট করছেন, বা কোনো একটা কিছু আপনি ওই সাইটের ভিতরে আপনার হচ্ছে লিখা বা টাইপিং আকারে আপনি ইনপুট দিচ্ছেন, এই সব কিছু হচ্ছে সাইট স্পেসিফিক ইনফরমেশনে এই জায়গায় হচ্ছে থাকবে। তো আপনি যখনই হচ্ছে সাইট স্পেসিফিক কোনো একটা ইনফরমেশনে যাবেন, বা এগুলো হচ্ছে আপনি আপনার যখন কুকিটা চুরি হয়ে যাবে, তখন সে চাইলে আপনি কি কি ডেটা দিচ্ছেন, কি কি লিখছেন না লিখছেন, তখন কি ছিল না ছিল সব হচ্ছে তারা দেখতে পারবে। এবং এই যে কুকিটা থাকে, এটা ইউজ করার অনেক নিয়ম থাকে, তারা এগুলা খুব ভালো মতোই জানে আপনার কুকিটা নিয়ে কি করা লাগবে। মূল কথা হচ্ছে, যদি এটা কারো কাছে চলে যায়, তাইলে আপনার যে কোনো ডাটা অ্যাক্সেস করা সম্ভব। আপনি ভাবতেছেন আপনার তো ফেসবুকে, জিমেইলে হচ্ছে টু স্টেপ অথেন্টিকেটর অন করা আছে, লগ ইন করতে গেলে হচ্ছে কোড আসে,
এই কোড টোড কিচ্ছু চাবে না, কারণ আপনার নিজের ব্রাউজারটাই সে হচ্ছে ইউজ করতেছে। তো কুকি স্টিল করা মানে ওই লুকটা আপনি হয়ে গেছে, বা আপনি যে পার্সনটা আছেন ওই লুকটা আপনার মতো হচ্ছে বিহেভিয়ার দিবে, এবং যে কোনো ওয়েবসাইট যে কোনো ব্রাউজার ধরে নেবে ওই ব্যক্তিটা আপনি। ওটা যে হ্যাকার এটা কখনোই তারা ধরতে পারবে না। এখন আসি যে ভাইরাস সহ ফাইল ডাউনলোড করলে কি হবে। মানে আপনি তো ডাউনলোড করতে চাচ্ছেন না, আপনি হয়তো লিঙ্কে ক্লিক করছেন, ওটা কুকি স্টিলিং এর লিঙ্ক ছিল না, ওটা কোনো একটা ভাইরাস সহ ফাইলের লিঙ্ক ছিল, বা আপনি ভুলবশত কোনো একটা ওয়েবসাইটে গিয়া কোনো একটা হচ্ছে ফাইল ডাউনলোড করছেন যার ভিতরে হচ্ছে ভাইরাস ছিল। তাইলে কি হবে? আপনি, এটা এমন হইতে পারে যে আপনি যেটা ফাইলটা ডাউনলোড করছেন সেইটা আপনার জায়গায় কোনো একটা হচ্ছে হ্যাকার পাঠাইছে কোনো একটা লিঙ্কের থ্রুতে, বা আপনি তার ওয়েবসাইটেই গেছেন, তার ওয়েবসাইট থেকেই কোনো একটা ভাইরাসযুক্ত ফাইল আপনি ডাউনলোড করছেন, এটা আপনার পিসিতে আসা মাত্র। এখন অনেকে বলে যে ভাই ভাইরাসযুক্ত ফাইল কিরকম হইতে পারে, এটা যে কোনো রকমের হইতে পারে। আপনার কাছে পিএনজি ফাইল, পিডিএফ ফাইল, টিএক্সটি ফাইল, ইভেন আপনি যে স্লাইড দেখবেন এই স্লাইডের ফাইলও হইতে পারে, বা ইএক্সি ফাইলও হইতে পারে, যে কোনো ধরনের এক্সটেনশন আলা ফাইল হইতে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। বাট এই ফাইলটা আপনার পিসিতে আসা মাত্র এই পিসির যাবতীয় যত অ্যাক্সেস আছে এইগুলো হচ্ছে নেওয়া শুরু করবে, এবং আস্তে আস্তে আপনার পিসিটা হচ্ছে স্লো হওয়া শুরু করবে, এবং একটা নির্দিষ্ট সময় পরে আপনার পিসির টোটাল হচ্ছে কন্ট্রোল হ্যাকার ইনেবল করে দিবে, এবং সে নিজে হচ্ছে ওই অ্যাক্সেসটা বা ওই কন্ট্রোলটা হচ্ছে নিয়ে নিবে, এবং সে দূর থেকে আপনার টোটাল পিসিটারে কন্ট্রোল করবে। এখন এই জায়গায় অনেক রকমের হচ্ছে মানে ফাইল আছে। যদি কেউ র্যানসামওয়্যার দেয় তাহলে আপনার পিসিতে আপনি নিজেও কোনো কাজ করতে পারবেন না, আপনার কাছে একটা টাকা দাবি করবে, এবং আপনি ওই টাকা দেন বা না দেন আপনার পিসি ক্র্যাশ করতে পারে, বা আপনার পিসির কোনো ডেটাই সে হচ্ছে আর আপনারে ব্যাক দিবে না। আর যদি র্যানসামওয়্যার না হয়, কোনো হচ্ছে ভাইরাস যুক্ত ফাইল হয় যেটা আপনার পিসির কন্ট্রোল নিবে, তাইলে তো খেলাই শেষ, আপনার পিসির সবকিছুই সে হচ্ছে তখন নিতে পারবে। তো কখনোই কোনো ফাইল বা কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। এখন আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো থাকবে এইগুলা হ্যাক করারও কিছু মাধ্যম আছে। এখন এই যে হ্যাকগুলা করবে এগুলার আমি এক জায়গায় কতগুলা হচ্ছে পয়েন্ট আকারে আপনাদের দেওয়া শুরু করছি, বা এই পয়েন্টগুলো আমি দিছি, এর বাইরেও অনেক পয়েন্ট থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই পয়েন্টগুলো হচ্ছে কাজ করে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই পয়েন্টগুলো হচ্ছে আসলে হ্যাকাররা ইউজ করে, এগুলো হচ্ছে আমি এই জায়গায় তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমটা হচ্ছে ফিশিং সাইট বা ফিশিং লিঙ্ক। আপনারে এমন একটা লিঙ্ক পাঠাবে যেটা দেখতে মনে হবে এটা হয়তো ফেসবুক, এটা হয়তো ইনস্টাগ্রাম, এটা হয়তো টুইটার, কিন্তু আসলে সেইটা কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার না, সেটা হ্যাকারের বানানো একটা সাইট, দেখতে ফেসবুকের মতো কিন্তু ফেসবুক না। আপনি ওই জায়গায় আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়া লগ ইন করা মাত্রই আপনার আইডি আর পাসওয়ার্ডটা খুব সুন্দর মতো ভিজিবল আকারে মানে দেখা যাবে পাসওয়ার্ডে কি দিচ্ছেন। নর্মাল ফেসবুকে লিখলে কিন্তু আপনার হচ্ছে হাইড করা যায়, কিন্তু হ্যাকারের কাছে একদম প্লেন টেক্সটে হচ্ছে চলে যাবে, এবং হ্যাকার চাইলে ওই ইনফরমেশন ইউজ করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাক করার এক নাম্বার ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে সে আপনার কুকি চুরি করবে। আপনারে কোনো ওই ফিশিং সাইটটা পাঠাইলো না, ফিশিং সাইটে তো লিঙ্কে ক্লিক করার পরে লিঙ্ক ওপেন করা লাগে, ওই লিঙ্কে গিয়ে আবার আইডি পাসওয়ার্ড দিলে পরে হ্যাক হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু এরপরেও ফিশিং লিঙ্কেও দিলে আপনার 2 স্টেপ অথেন্টিকেটর যে থাকে এটা দিয়ে আপনি অনেকটাই ঠেকায় ফেলতে পারবেন। কিন্তু যদি কুকি চুরি করে, লিঙ্কে ক্লিক করলেন কোনো ফিশিং সাইট টাইট না, আপনার কুকিটা সুন্দর মতো হ্যাকারের কাছে চলে গেছে, তখন আপনি কোনো কিছুই আর করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ওইটা মনে করেন যে গেছে। থার্ড পার্টি কোনো অ্যাপস, এক্সটেনশন, এইগুলাই যদি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে লগ ইন করেন, ফর এক্সাম্পল কোনো একটা অ্যাপস আসছে আপনার সামনে, বলতেছে এই অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ফেসবুক দিয়ে লগ ইন করলেও অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আপনি যদি গুগল দিয়ে লগ ইন করেন তাও অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, দুইটা অপশন আপনারা দিছে। অনেকে আমরা হচ্ছে ভাবি যে আমার তো ফেসবুক অ্যাকাউন্ট আছেই, আমি ফেসবুকে ক্লিক দিয়ে হচ্ছে লগ ইন করে ফেলি বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। থার্ড পার্টি অ্যাপস, এক্সটেনশনস এইগুলা দিয়া কখনোই আপনার কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি লগ ইন করবেন না। করলে যদি ওই অ্যাপসটা বা ওই এক্সটেনশনটা যদি হ্যাকারের হয়ে থাকে, আপনার টোটাল যা লগ ইন পাসওয়ার্ড, কুকিজ যা আছে সব চলে যাবে। 4 নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে নিজের পার্সোনাল সব ডেটা আমরা ফেসবুকে পাবলিকলি মানে পাবলিক ভাবে হচ্ছে দিয়ে রাখি। আমার জন্ম তারিখ কবে, আমার হচ্ছে জন্ম সাল কবে, আমার পুরা নাম কি, আমার হচ্ছে যাবতীয় যে ইনফরমেশন গুলো আছে
আমার বাসা কই, আমার বাসার জিপ কোড কি, এগুলো সব আমরা পাবলিকলি দিয়ে রাখি। তো হ্যাকাররা করে কি, অনেক হ্যাকার এমন আছে তারা হচ্ছে ফেক এনআইডি কার্ড মেক করতে পারে। সে করবে কি, আপনার ইনফরমেশন নিবে, আপনার ইনফরমেশনগুলো এমনভাবে কোনো একটা এনআইডি কার্ডে বসাবে যেন আপনারই মনে হয় বা আপনার যে রিয়েল এনআইডি কার্ড আছে এইরকম হয়ে যাবে। বা ধরেন আপনি বাংলাদেশে থাকেন, আপনার ওই ইনফরমেশনগুলো দিয়া সে ভিয়েতনামি বা হচ্ছে ইউএস এর কোনো একটা আইডি কার্ড বানায় ফেললো। এরপরে আপনার অ্যাকাউন্টেই কয়েকবার লগ ইন লগ আউটের চেষ্টা করবে। এরকম অনেকবার চেষ্টা করলে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে এবং এরপরে সে হ্যাকড যে লিঙ্কটা থাকে facebook.com/hacked, এই লিঙ্কে গিয়া আপনার অ্যাকাউন্টের জন্য সে নিজে হচ্ছে অ্যাপিল করবে যে এটা আমার অ্যাকাউন্ট, এটা আমার এনআইডি কার্ড, তুমি আমার অ্যাকাউন্ট হচ্ছে আমার ব্যাক দাও। যদিও এটা অনেক লম্বা প্রসিডিওর, এটা অনেক ক্ষেত্রেই হচ্ছে আটকানো সম্ভব। আপনিও যদি এরকম কখনো আটকে পড়েন বা আপনার হচ্ছে অ্যাকাউন্ট মানে লক হয়ে যায়, আপনি নিজে থেকে হচ্ছে নিজের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো সাবমিট করার পরে আপনি ওইগুলা ব্যাক পাইতে পারেন। কিন্তু আপনার অ্যাকাউন্ট লক হয়েছে, আপনি নিজে থেকে কোনো এনআইডি কার্ড বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সাবমিট করতেছেন না, লেট করতেছেন, তাইলে যদি এরকম 3 থেকে 4 দিন বা 5 দিন লেট করেন, তাহলে হ্যাকার হচ্ছে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে যাবে। আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনি নিজে থেকে হচ্ছে ট্রাই করতেছেন না, আপনার গুরুত্ব কম, তো হ্যাকার গুরুত্ব দিচ্ছে, তার লাগবে, তখন সে হচ্ছে এগুলা নিয়ে যাবে। ফোর্থ নাম্বার যে পয়েন্টটা ছিল বা থার্ড নাম্বার যে পয়েন্টটা ছিল, এটা হচ্ছে আরেকবার চেক দিই থার্ড না ফোর্থ। থার্ড নাম্বার যে পয়েন্টটা ছিল, থার্ড নাম্বার পয়েন্টটা হচ্ছে যে আপনার ইমেইল হ্যাক করার মাধ্যমে। এখন ইমেইলেও সেম কাহিনী, ইমেইলে অনেক ধরনের মেইল আসে, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এদের কাছে হচ্ছে বেশি যায়। আপনি যেহেতু অডিয়েন্সের ওনার, আপনার কাছেও যাইতে পারে। অনেক ধরনের ইমেল যাবে, আপনি এত লাখ টাকা পাইছেন, আপনি অমুক লটারিতে জিতছেন, আপনার জন্য এত বিটকয়েন আসছে, এইটা সেইটা অনেক কিছু আপনারা বলতে পারে। বা আপনার জন্য $100 একটা গিফট কার্ড আসছে, আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইনের চেষ্টা করতেছে। ফর এক্সাম্পল, আপনার ইমেলেই আসলো আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইনের চেষ্টা করতেছে, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করেন। এখন যখনই এরকম কোনো একটা মেইল আসবে, যদি ওই মেলটা স্প্যামের ভিতরে চলে যায়, তাইলে ভালো মতো চেক করবেন যে ইমেলটা আসছে কোন জায়গা থেকে, যে ইমেলটা পাঠাইছে, যে সেন্ডার, সে যে পাঠাইলো এই ইমেলটা আসলে কি বা কার ইমেল। এই ইমেলটা কি ইনস্টাগ্রাম বা ফেসবুক যে ইমেল নর্মাল ইমেল পাঠায় এই ইমেলের সেম টু সেম, নাকি একটু এদিক সেদিক আছে। তো এইটা ভালো মতো দেখে নিবেন। যদি কখনো না দেখেন, তাইলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। যদি ওই লিঙ্কে ক্লিক করে ফেলেন বা ওই লিঙ্কে হচ্ছে আপনি কোনো একটা ফাইল আছে ডাউনলোড করে ফেললেন, ওই লিঙ্ক থেকে বললো অমুক জায়গায় সাইন আপ করো, আপনি সাইন আপ করে ফেললেন, তখন এই প্রবলেমগুলো হবে। তো ইমেলে অনেক ধরনের স্প্যাম যায়, যেগুলো আমরা হচ্ছে না বুঝাই ক্লিক করে ফেলি। এখন ইমেলে স্প্যাম গেলে ওই লিঙ্কে ক্লিক করলেও আপনার যে কুকিজ আছে, ফোনের কুকিজ বা হচ্ছে আপনার পিসির যে জিনিসগুলো আছে ব্রাউজারের কুকিজ, এইগুলা হ্যাকারের কাছে চলে যেতে পারে। তাছাড়াও লিঙ্কে ক্লিক করা মাত্র যে কোনো রকমের ফাইল ডাউনলোড হয়ে যেতে পারে। ওই স্প্যামিং লিঙ্কে ফিশিং লিঙ্কও থাকতে পারে, কুকি চুরি লিঙ্কেও থাকতে পারে। ফিশিং লিঙ্ক থাকুক বা কুকি চুরির লিঙ্ক থাকুক বা র্যানসামওয়্যার থাকুক, আপনার কখনোই উচিত হবে না এরকম টাইপের লিঙ্কে ক্লিক দেওয়া। আপনি কোনো একটা ইমেল পাইলে খুব বেশি সন্দেহ লাগলে ফার্স্টে কয়েকজনরে দেখান, দেখায় বলেন যে এই ইমেল থেকে ইমেল আসছে, এই ইমেল অ্যাড্রেসটা কি আসলে ভালো ইমেল অ্যাড্রেস কিনা। অনেক সময় আমরা নিজেরা হচ্ছে কৌতূহল বশত অনেক কিছু করে ফেলি বা না বুঝেই হচ্ছে লিঙ্ক ক্লিক করে ফেলি, বা অনেক সময় না বুঝেই হচ্ছে ক্লিক দেই, কোনো একটা ফাইল আসে, এরপরে আর নিজেরা হচ্ছে বাঁচানোর কোনো ওয়ে থাকে না। তো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে অবশ্যই। যদি কেউ আগে থেকে অ্যাডমিন ইনভিটেশন দিয়ে রাখে কোনো একটা গ্রুপ, তো আমরা গ্রুপ কেনার সময় আসলে খেয়াল করি না ব্যাপারটা। আগের অ্যাডমিন চাইলে কিন্তু অনেক মানুষই হচ্ছে অ্যাডমিন ইনভিটেশন দিয়ে রাখতে পারে, এবং সে যতক্ষণ পর্যন্ত না সেটা অ্যাকসেপ্ট করবে, তার অ্যাডমিন লিস্টেও দেখাবে না, সে গ্রুপে থাকবে, সে অ্যাডমিনও হবে না, এবং যখন ইচ্ছা তখন হচ্ছে সে ওই অ্যাডমিন ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করতে পারবে। মূলত 1 থেকে 2 মাস পর্যন্তও স্থায়ী হইতে পারে, ডিপেন্ড করবে কোন অ্যাডমিনরে আপনি হচ্ছে অ্যাড করতেছেন। সে যদি প্রিভিয়াস গ্রুপের কোনো অ্যাডমিন হয়ে থাকে, ফর এক্সাম্পল একজন একটা গ্রুপে অ্যাডমিন ছিল, এখন রিমুভ করে দিয়েছেন, আপনি আবার ওরা ইনভিটেশন পাঠাইছেন, তো এটা 1 থেকে 2 মাস পর্যন্তও স্থায়ী হইতে পারে। তো ওই টাইমে মানুষটা চাইলে অ্যাডমিন ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করতে পারবে এবং ফুল অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। এখন আপনার কি উচিত বা আপনি কিভাবে কি করবেন, আপনি চাইলে আপনার গ্রুপের অল মেম্বার্স, এরপরে হচ্ছে পিপুলের নিচে লেখা থাকে ইনভাইটেড টু জয়েন,
এই যে যারাই আপনি মানে অ্যাডমিনের জন্য কেউ যদি ইনভিটেশন পাঠায় থাকে, এই জায়গায় ওই ইনভিটেশনটাও থাকবে। আপনি চাইলে এই অপশনটাই গিয়া দেখতে পারেন যে কারে কারে হচ্ছে ইনভিটেশন দেওয়া আছে। আপনি যদি কাউরে পান, ডিরেক্টলি হচ্ছে এটা ক্যান্সেল করে দিবেন। আমি এই জায়গায় আপনাদের বোঝানোর জন্য আমার একটা গ্রুপে একজনের হচ্ছে ইনভিটেশন পাঠায় দেখাইছি। নর্মাল যেই নামগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাকি মেম্বাররা ইনভাইট করছে, আর লাস্টেরটা যেটা দেখতেছেন এটা হচ্ছে যে একটা মেম্বারে আমি নিজে ইনভাইট করছি। এখন আমি যে ইনভাইট করলাম এই পার্সনটা এই মানে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করার আগ পর্যন্ত সে এই জায়গায় থাকবে। সে না হবে মেম্বার, মানে সরি মেম্বার তো থাকবেই গ্রুপের, সে না হবে অ্যাডমিন, না তার অ্যাডমিন লিস্টে হচ্ছে দেখা যাবে। বুঝছেন? তো অবশ্যই অবশ্যই গ্রুপ কেনার পরে এই জিনিসগুলো অবশ্যই চেক করে নেবেন। এখন লাস্ট কথায় আসি, তাইলে আপনারা হচ্ছে এখন নিজেরে বাঁচাবেন কিভাবে, নিজেরা কিভাবে হচ্ছে নিজেরে প্রোটেক্ট করবেন বা নিজেরা হচ্ছে নিজেরে সেফ রাখবেন। প্রথম কথা, আপনার অ্যাকাউন্ট যে আপনি খুলতেছেন অ্যাকাউন্টের পাসওয়ার্ড বড়সড় রাখবেন। অনেক সময় অনেকে হচ্ছে কি লগার দিয়ে হচ্ছে অ্যাটাক করে। যদি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছোট হয় তাহলে তারা হচ্ছে কি লগার দিয়ে অ্যাটাক করলে অ্যাকাউন্ট খুলে যাবে। তো অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড বড়সড় দিবেন। চেষ্টা করবেন পাসওয়ার্ডে যাতে নাম্বার থাকে, ক্যাপিটাল লেটার স্মল লেটারের একটা হচ্ছে ভেরিয়েশন থাকে, কিছু সাইন সিম্বল রাখার চেষ্টা করবেন। আর পাসওয়ার্ড যেন 12 থেকে 16 ক্যারেক্টারের মানে উপরে হয়। যত বেশি উপরে হবে তত বেশি ভালো। চেষ্টা করবেন যদি কম করেও হয় 12 থেকে 16 যেন আপনার এই জায়গায় ক্যারেক্টার থাকে। সেকেন্ড হচ্ছে কোনো লিঙ্কেই ক্লিক দেওয়া যাবে না। মানে আপনি দেখতেছেন যে এই লিঙ্কটা যে কোনো রকমের হইতে পারে, আপনি যদি একদম 100% শিওর না হন যে এই লিঙ্কটা ভালো বা পরিচিত যদি কোনো লিঙ্ক না হয়, অবশ্যই অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করবেন না। থার্ড পার্টি কোনো অ্যাপস, অ্যাডঅনস, এক্সটেনশন ব্রাউজারে অ্যাড করবেন না বা পিসিতে ডাউনলোড করবেন না। এটা করাই যাবে না। লিঙ্কেও ক্লিক দেওয়া যাবে না। থার্ড পার্টি কোনো অ্যাপস, অ্যাডঅনস, এক্সটেনশনস এগুলাও ব্রাউজারে অ্যাড করা যাবে না। সবসময় 2 ফ্যাক্টর অথেন্টিকেটর এটা হচ্ছে ব্যবহার করাই লাগবে মাস্ট। এরপরে 5 নাম্বার যেটা আছে, খুব সহজে কোনো কিছু বিশ্বাস করে ফেলবেন না। আপনারা কেউ বললো গুগল বার্ড বা হচ্ছে ধরেন যে চ্যাট জিপিটির একটা ফ্রি ভার্সন চলে আসছে, কিছুদিন আগে হ্যাকাররা বিভিন্ন রকম ভেরিফাইড পেজ থেকেও হচ্ছে তারা অ্যাড লঞ্চ করছে এবং ওই হ্যাকিং লিঙ্কগুলা সবার প্রোফাইলে গেছে। তো যা দেখবেন, যখন দেখবেন সাথে সাথে বিশ্বাস করে ফেলবেন না। এক দুজনের সাথে হচ্ছে কথা বলেন, ডিসকাস করেন। কোনো লিঙ্কে না বুঝা ক্লিক করবেন না। কৌতূহলবশত এক্সাইটেড হয়ে কোনো লিঙ্কে ক্লিক দেওয়ার দরকার নেই। 6 নাম্বারটা হচ্ছে আপনারা অলরেডি জানেন যে পরিশ্রম করার পরেই হচ্ছে আপনি উপার্জন করতে পারবেন। কখনোই শর্টকাট খুঁজবেন না, লোভী হবেন না। অনেকে আছে বললো যে গ্রুপের ইনঅ্যাক্টিভ মেম্বার হচ্ছে এই এক্সটেনশন দিয়ে আপনি চাইলে রিমুভ করতে পারবেন। গ্রুপে হচ্ছে ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, আপনি চাইলে এই এক্সটেনশন দিয়া কান্ট্রি ওয়াইজ আপনি মেম্বার রিমুভ করতে পারবেন। যদি আপনারা বলে এই এক্সটেনশন ইউজ করেন, এটা দিয়ে আপনারা হচ্ছে ট্রেন্ডিং হচ্ছে কিওয়ার্ড আপনারা দেখাবে বা হ্যাশট্যাগ আপনারা দেখাই দিবে, বা এই আপনি হচ্ছে এই অ্যাপ ইউজ করেন যেটা দিয়ে হচ্ছে আপনি রিচ ভালো পাবেন, আপনি এই এক্সটেনশন ইউজ করেন আপনারা এটা দেখাবে, আপনারা ওইটা দেখাবে। তো যখন যা দেখতেছেন শর্টকাট খুঁজবেন না, পরিশ্রম কইরেই আগানো লাগবে। আপনি এ যাবৎকালে জীবনে যা করছেন এটা সবার জন্য প্রযোজ্য। এমন কোনো কাজ করেন নাই যেটা হচ্ছে শর্টকাট। আপনি ভাইবা দেখেন, আপনি সবসময় কোনো একটা ভালো কিছু নিজের যোগ্যতায় যদি পায়া থাকেন, পরিশ্রম কইরাই হচ্ছে পাইছেন, ফ্রিতে কখনো শর্টকাটে পান নাই। তো কখনোই লোভী হবেন না, শর্টকাট খুঁজবেন না। পরিশ্রম কইরা হচ্ছে আর্নিং করছেন মানে পরিশ্রম কইরাই হচ্ছে আর্নিং করা লাগবে, শর্টকাট খুঁজতে যাবেন না। রেগুলার অ্যাক্টিভিটি লগ হচ্ছে চেক দিবেন। আপনার অ্যাকাউন্টে আপনি নিজে কি করতেছেন, যদি কোনো একটা হ্যাকার আপনার অ্যাকাউন্টেও অ্যাক্সেস নিয়ে ফেলে, তাইলে আপনি যে কাজগুলো করেন হ্যাকার আপনার মতো হয়ে অন্য কাজ করবে। সে অ্যাডমিন ইনভাইট করবে, সে আপনারা রিমুভ করবে, সে হচ্ছে অন্য কাউরে ইনভিটেশন পাঠাবে। তো আপনি যে কাজগুলো নিজে করতেছেন না সেইগুলাও দেখতে পারবেন, এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগে। তো অ্যাক্টিভিটি লগ রেগুলার চেষ্টা করবেন এগুলো হচ্ছে চেক দেওয়ার, যে আপনার অ্যাক্টিভিটি লগে অন্য কোনো রকমের আনওয়ান্টেড অ্যাক্টিভিটি আছে কিনা। যদি পান তাইলে অ্যাকাউন্টটা সিকিউর করা লাগবে। এখন আমি এই জায়গায় একটা কথা বলে রাখছি, যে মানুষগুলোর অ্যাকাউন্ট বা অডিয়েন্স হ্যাক হয়ে গেছে তাদের 70% হয় শর্টকাট খুঁজছে, তা না হয় তারা হচ্ছে লোভী। এখন বাণীতে লেখা রাখছে স্বরূপ স্যার। এখন আপনারা আমার সাথে এই বাণীতে অ্যাগ্রিও করতে পারেন, ডিসঅ্যাগ্রিও করতে পারেন।
বাট আমার মতে যাদের অ্যাকাউন্ট বা যাদের অডিয়েন্স হ্যাক হয়ে গেছে তারা অবশ্যই নিজেরা পাকনামি করছে, কোনো একটা কিছু শর্টকাট খুঁজছে, বা তারা কোনো একটা কারণে লোভী ছিল কোনো একটা কিছু পাওয়ার জন্য, যে এই অ্যাপস, এই অ্যাডঅনস বা এই লিঙ্ক থেকে আমার এই সুবিধা আমি পাবো। আসলে কোনো সুবিধাই না। আপনারা কেউ বললো যে আপনার ডিজেবল হওয়া হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আমি ঠিক করে দিব, বা আপনার পেজের রিচ কম, আমি আপনার পেজে অ্যাক্সেস নিয়ে আপনার পেজ ঠিক করে দিব। আপনার পেজ টেজ ঠিক করবে না ভাই, আপনার পেজটাই হচ্ছে ওরাই নিয়ে চলে যাবে। আপনার পেজ নাই মানে সবই ঠিক। আপনার পেজ নিয়েই তো মাথা ব্যথা ছিল। যদি পেজই আপনার কাছে না থাকে তাইলে এটা নিয়ে আপনার মাথা ব্যথাও নাই, আপনার পেজ হচ্ছে আরেকজন নিয়ে গেছে, এখন তার মাথা ব্যথা। তো যেটা বলছি, যে মানুষগুলোর অ্যাকাউন্ট বা অডিয়েন্স হ্যাক হয়ে গেছে তাদের 70% হয় শর্টকাট খুঁজছে, তা না হয় তারা হচ্ছে লোভী ছিল। বাকি 30% মানুষ না বুঝা বা কোনো লিঙ্কে ক্লিক করে ফেলছে না বুঝা, তখন তাদের হচ্ছে কুকি স্টিলিং এর মাধ্যমে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছে। তো ঠিক আছে, আমরা এখন কিছু হচ্ছে এক্সাম্পল দেখার চেষ্টা করব। কিছুদিন আগে গুগল বার্ড, চ্যাট জিপিটি, ইভেন কিছু কিছু ফেক পেজগুলো হচ্ছে ভেরিফাইড, ফেসবুকের বাগের কারণে তারা হচ্ছে ভেরিফাইড ফেক পেজের মাধ্যমে অ্যাড রান করাই দিছে। তো এইরকম অনেক হচ্ছে আপনারা পেজ দেখছেন, সবকিছু গুগলের মতো করে সাজানো, কিন্তু এই জায়গায় গুগল বার্ড এআই, বিং এআই, চ্যাট জিপিটি সব একসাথে একদম একটা হচ্ছে জটলা পাকায় একটা লিঙ্ক দিয়ে দিছে। এই লিঙ্কে যারাই ক্লিক করছে তারাই মনে করেন 2 দিন আগে বা 2 দিন পরে এদের একটা ঝামেলা হবে। তো যারা লিঙ্কটিং ক্লিক করছেন তারা অবশ্যই অ্যাকাউন্টগুলো সিকিউর করে ফেলেন। পুরান যেই সিজনগুলো ছিল ওইগুলা হচ্ছে সব ডিলিট বা রিমুভ করে দিয়েন, নতুন সিজন হচ্ছে আনার চেষ্টা করিয়েন, প্লাস নিজের অ্যাক্টিভিটিগুলো হচ্ছে মনিটর করিয়েন। এখন অ্যাক্টিভিটি কিভাবে মনিটর করবেন এগুলো আমি দেখাই দিব, সমস্যা নাই। অ্যাক্টিভিটি লগ কিভাবে চেক করে এটা জানাই দিব। তো ফার্স্টে এটা দেখেন, গুগল বার্ড এআই এরকম অনেক লিঙ্ক, ভেরিফাইড পেজের মাধ্যমেও হচ্ছে এরকম অনেক লিঙ্ক তারা ফেসবুক অ্যাডের মাধ্যমে প্রমোট করছে। হ্যাকাররা কতটুক মানে পর্যায়ে চলে গেছে, ফেসবুকের অ্যাড দেওয়া হচ্ছে হ্যাকিং লিঙ্ক প্রমোট করছে ফেসবুকের ভেরিফাইড পেজ দিয়া, মানে ফেসবুকের নিজের ভেরিফাইড পেজ না, তাদের হ্যাক করা কোনো একটা ভেরিফাইড পেজে তারা হচ্ছে সবকিছু চেঞ্জ করছে, গুগল বার্ড এআই নাম দিছে, এরপরে হচ্ছে লিঙ্কডিন অ্যাড করছে, বিভিন্ন রকম কুকি স্টিলিং এর এগুলো আবার তারা প্রমোটও করছে এবং ফেসবুক এগুলারে হচ্ছে অ্যাপ্রুভও দিছে। তো কোন পর্যায়ে নিয়ে গেছে হ্যাকিংটারে। অনেকে আপনারা হচ্ছে ডিএম করবে যে দেখো গতকালকে কে মারা গেছে, এই যে এরকম টাইপের যে ডিএম গুলা পাবেন, আপনি ওই মানুষটা সারা জীবনেও চিনেন না যে আপনারা ডিএম করছে। এখন আপনার তো এই জায়গায় এক্সাইটেড হয়ে যাওয়ার কোনো কিছু নাই। আপনারা বললো যে দেখেন আপনার নামে কে বলছে, কি বলছে, বা কে কি বললো আপনার নামে, দেখেন দেখেন আপনার ছবি কোন জায়গায় হচ্ছে পাবলিশ হয়েছে। এখন যেই লোকটারা আপনি চিনেন না, যে আপনারা জানে না, সে অবশ্যই একটা হুক রাখার চেষ্টা করবে যাতে আপনি এক্সাইটেড হয়ে ওই লিঙ্কগুলাতে ক্লিক করেন। এখন আপনারা যে যাই পাঠাক, সে যদি আপনার পরিচিত না হয়, ভাই দয়া করে ওই লিঙ্কে ক্লিক করবেন না, আপনারই বিপদ। এখন আপনাদের আসি যে অ্যাক্টিভিটি লক কিভাবে হচ্ছে চেক করে। আপনার প্রোফাইলের ওই যে বাটনগুলো থাকে, এই বাটনে গিয়ে ক্লিক করবেন। নর্মালি আপনার প্রোফাইলের যেই গোল কালার সিম্বলটা দেওয়া থাকে এটাই ক্লিক করলেই অপশনটা চলে আসবে। এটাই ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটিংস এন্ড প্রাইভেসিতে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে দেখাবে অ্যাক্টিভিটি লগ, মানে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে কি কি কাজ করতেছেন। ফর এক্সাম্পল আপনাদের এই ইভেন্টের জন্য আমি গুগল বার্ড এআই লেখা হচ্ছে সার্চ করছি, আপনাদের এই লিঙ্কগুলা বা হচ্ছে এই ইভেন্টের লিঙ্কগুলো আমি বিভিন্ন গ্রুপ পেজে হচ্ছে শেয়ার করছি। যদি হ্যাকার কোনো কিছু করে থাকতো তাহলে তাদেরও এই অ্যাক্টিভিটিগুলা এই জায়গায় ভিজিবল থাকতো। এখন এই জায়গায় আপনি অ্যাক্টিভিটি লগে আসার পরে দেখেন কিছু কিছু জিনিস আমি আইডেন্টিফাই করে দিছি। গ্রুপ ইভেন্টস রিলস, গ্রুপসে ক্লিক করলে আপনি গ্রুপের অ্যাডমিন অ্যাক্টিভিটি লগও চেক করতে পারবেন, মানে আপনি যে অ্যাডমিন, আপনি অ্যাডমিন হিসেবে কোন গ্রুপে কি করছেন এগুলো হচ্ছে ভিজিবল থাকবে। প্রোফাইল ইনফরমেশন, আপনার প্রোফাইলের কোনো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার এদিক সেদিক হয়েছে কিনা আপনি এগুলো দেখতে পারবেন। লগড অ্যাকশন এন্ড আদার অ্যাক্টিভিটি, এগুলাতে ক্লিক করলে আপনি যে আদার্স কাজগুলো আছে এইগুলা কি কি করছেন না করছেন সবগুলো সব আপনি দেখতে পারবেন। যদি কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েও ফেলে, আপনি এইগুলা দেখার মাধ্যমে শিওর হবেন যে আপনার অ্যাকাউন্টে আনওয়ান্টেড বিহেভিয়ার চলে আসছে, যে কাজগুলো আপনি করতেছেন না হ্যাকার করতেছে, কিন্তু আপনার যেহেতু আপনি জানেনই না যে আসলে কি হচ্ছে আপনার অ্যাকাউন্ট দিয়া, তাহলে তো আপনি মনিটর করতে পারবেন না। তো এই জন্য এই অ্যাক্টিভিটি লগে গিয়ে আপনি চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে আসলে হ্যাকার যদি হ্যাক হয়ে থাকে তাহলে হ্যাকার কি করতেছে, আর যদি হ্যাক না হয়ে থাকে তাহলে আপনি যা যা করতেছেন এর বাইরে কোনো কিছু আসতেছে কিনা এগুলা চেক দিবেন। আজকে এই ইভেন্ট শেষে যেগুলা যেগুলা বলতেছি এগুলো সব চেক করে নেবেন।
দেখেন এই জায়গায় আমি আপনাদের একটা ফিশিং লিঙ্ক দেখাইছি। ফিশিং লিঙ্কে একদম ফেসবুকে যেরকম থাকে, facebook.com-এ যেরকম থাকে এরকম হচ্ছে এই ল্যান্ডিং পেজটা, কিন্তু এই জায়গায় দেওয়া হচ্ছে facebook.com না, দেওয়া হচ্ছে fakebook.com.cc। তো এই যে দেখেন এই ইউআরএলটা যে আছে, অনেকে তো ইউআরএল হচ্ছে দেখার সময়ই নাই, এত হচ্ছে ওনারা ওনারা এতটুকু এক্সাইটেড, ওইগুলা দেখার কোনো টাইম নাই। লগ ইন পাসওয়ার্ডের বক্স আসছে, আমি গিয়ে আমার লগ ইন পাসওয়ার্ড আগে দিয়া ফেসবুকে লগ ইন করে নিই। আপনারা যদি কখনো ফেসবুক থেকে লগ আউট করে দেয়, আপনি তো কোনো না কোনো কারণে হচ্ছে লগ আউট হবেন, আপনার ইমেলে তো কোনো না কোনো মেইল যাবে যে এই অ্যাক্টিভিটির জন্য হচ্ছে এই প্রবলেম হচ্ছে, এইগুলা সব চেক করবেন। আর অবশ্যই অবশ্যই কোন ইউআরএল এর পেজে আপনি লগ ইন পাসওয়ার্ড দিতেছেন এইগুলা চেক করবেন। যেমন ফেসবুকের বদলে ইউজ করছে facebook.com.cc, এখন এইগুলা তো আপনার অবশ্যই অবশ্যই চেক করা লাগবে। অনেক সময় আমাদের হচ্ছে ইমেলে বিভিন্ন রকমের মেল যায় যে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করেন, আপনার অ্যাকাউন্ট সিকিউর করেন, খেয়াল করবেন ওই জায়গার যেই ইমেলগুলো যাচ্ছে ওইগুলা কি আসলেই ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যাচ্ছে, নাকি এই যে এরকম ইউআরএল হচ্ছে উল্টাপাল্টা, বা আপনার যেই ইমেলটা থেকে মেলটা আসছে ওই ইমেলটার হচ্ছে নামগুলা উল্টাপাল্টা কিনা, এগুলো সব চেক করবেন। এরপরে হচ্ছে অ্যাকশন নেবেন। নিজে না বুঝলে আরো 5 জন আছে আশেপাশে, এদের কাছ থেকে দেখায়া পরে সাজেশন নেবেন। এক্সাইটেড হয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইভেন্ট কেমন লাগলো এগুলো হচ্ছে জানাবেন, আর অবশ্যই অবশ্যই অ্যাকশন নেবেন। যা যা দেখাইলাম এগুলা যাই না বুঝা চুপ করে বসে থাকলে লাভ নাই, নিজে জানেন, অন্যরে জানান। যদি এই ভিডিও বিন্দু মাত্র আপনার কোনো হেল্প করে থাকে বা হেল্পফুল মনে হয়, তাইলে বাকিদের কাছে এই ভিডিওটা হচ্ছে শেয়ার করে দিন, যাতে বাকিরাও হচ্ছে এই ভিডিওটা দেখতে পারে বা তারা হচ্ছে এই জিনিসগুলা জানতে পারে। তো আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ। আর ইভেন্ট কেমন লাগলো এটা হচ্ছে জানাই দিন। আমি আমাদের এই ইভেন্টটা এই জায়গায় শেষ করতেছি, তার আগে আমি আপনাদের কিছু কমেন্ট হচ্ছে চেক করব। আপনাদের ইভেন্ট কেমন লাগলো একটু কমেন্টে হচ্ছে জানাই। আমার ইনবক্সে বেশ কিছুদিন যাবত হচ্ছে এরকম ইনফরমেশন আসতেছিল যে ভাই এটা কেমনে, ওইটা কেমনে, কি হয় না হয়, সব গ্রুপ তো হ্যাক হয়ে গেল ভাই, এখন কি করা যাইতে পারে, কি করব। আসলে আমি একজন একজন করে বলতে বলতে বিরক্ত হয়ে যেতেছিলাম যে এই জিনিসগুলা মানুষজনের অবশ্যই জানা উচিত। তো এই জন্য আপনাদের এই ইভেন্টটা ইমিডিয়েটলি লঞ্চ করা, যাতে বেশি সংখ্যক লোক এই জিনিসগুলো জানতে পারে। যারা চান আপনাদের ফ্রেন্ড সার্কেলের কেউ বা আপনার আত্মীয় স্বজন কেউ বা আপনার পরিচিত কেউ হচ্ছে কখনো এই হ্যাকিং এর শিকার না হয়, তাইলে অবশ্যই অবশ্যই এই ভিডিও লিঙ্কটা নিজ দায়িত্বে দিয়েন, এবং আপনি হচ্ছে নিজ দায়িত্বে এটা শেয়ার করতে পারেন। আমি হচ্ছে আপনাদের পারমিশন দিয়ে দিলাম, যে কোনো গ্রুপে যে কোনো প্রোফাইলে আপনি এই লিঙ্ক বা আমার এই যে ভিডিওটা আছে এটা হচ্ছে শেয়ার করতে পারবেন। ঠিক আছে সবাই, আমার জন্য বেশি বেশি দোয়া করিয়েন, আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আমি এই জায়গায় হচ্ছে আমাদের ইভেন্ট শেষ করতেছি। আসসালামু আলাইকুম।